ফেসবুক পেজ চিরদিনের জন্য কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আপনি খুব সহজভাবে শিখতে পারবেন যে আপনার অপ্রয়োজনীয় ফেসবুক ডিলিট কিভাবে করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে শিখতে পারবেন। দেখুন বিভিন্ন সময়ে কিন্তু আমরা এক থেকে দুই তিনটা ফেসবুক পেজ বানিয়ে ফেলি, আর সেই ফেসবুক পেজগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের ডিলিট করতে হয়। পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবেন আজকের এই প্রসেসটাই এই ভিডিওতে শিখতে পারবেন যে আপনার ফেসবুক পেজটি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো এই কাজটি শেখার জন্য অবশ্যই এই ভিডিওর স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ও হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মোবাইলে চলে আসবেন, চলে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এরকম শো করবে, শো করার পর উপর দিকে দেখুন ফেসবুক প্রোফাইল যে পিকচারটা আছে, যে লোগোটা আছে, এই লোগোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। পেজ আসার পর এই পাশে দেখুন ফেসবুক প্রোফাইল শো করছে, আর এই পাশে দেখুন আমার কিন্তু একটি পেজ বানানো আছে, সেই পেজটি এখানে শো করছে। তো জাস্ট আমাদেরকে প্রথমে আমাদের ফেসবুক পেজটি লগ ইন করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা খুব সহজভাবে ফেসবুক পেজটি পার্মানেন্টলি একদম চিরদিনের জন্য ডিলিট করতে পারবো খুব সহজে। তো জাস্ট আমি এই পাশে দেখুন এই ফেসবুক পেজ লোগোটিতে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের সামনে কিছু লোড নেওয়ার পরেই কিন্তু আমাদের ফেসবুক পেজটি লগ ইন হয়ে গেল। দেখুন এখন কিন্তু আমার ফেসবুক পেজটি লগ ইন হয়ে গেল। তো এখন আমি যে কাজটি করব, দেখুন উপর দিকে আবার এই ফেসবুক পেজ লোগোটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম পেজ আসবে। পেজ আসার পর উপর দিকে দেখুন সেটিংয়ের একটি আইকন আছে, এই সেটিংয়ের আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা নেক্সট পেজে চলে আসবো। চলে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন প্রথমেই কিন্তু একটি অপশন আছে পেজ, পেজের নিচে এখানে লেখা আছে পেজ সেটিং। তো জাস্ট এই পেজ সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আবারও একটি নতুন পেজে চলে আসবো। আসার পর একদম নিচের দিকে আসবো। আমরা নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবারও আমরা আরও একটি পেজে আসবো। আসার পর এখানে আমাদেরকে একটি অপশন আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার আমরা নেক্সট পেজে আসবো। আসার পর এখানে কিন্তু দুইটি অপশন আছে। আপনি চাইলে আপনার পেজটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, তারপর আপনি চাইলে কিন্তু আপনার পেজটি পার্মানেন্টলি মানে চিরদিনের জন্য ডিলিটও করতে পারবেন। দেখুন উপরে যে অপশনটি আছে ডিঅ্যাক্টিভেট পেজ, আপনি যদি আপনার পেজটি বন্ধ রাখতে চান তাহলে কিন্তু এই অপশনটি আপনাকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো জাস্ট আমরা এই ভিডিওতে শিখব যে আমাদের অপ্রয়োজনীয় পেজটি কিভাবে পার্মানেন্টলি একদম চিরদিনের জন্য ডিলিট করব। তো তার জন্য নিচে দেখুন ডিলিট পেজ, তো জাস্ট আমরা এখানে সিলেক্ট করে নিচে দেখুন কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে কিন্তু 4-5টি রিজন দিছে, মানে আপনি কি কারণে আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চান সেই আপনাকে একটি অ্যান্সার দিতে হবে। দেখুন আমি প্রথম যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আরও একটি পেজে চলে আসবো। আসার পর নিচে দেখুন কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবারও নেক্সট পেজে চলে আসবো। আসার পর আপনার ফেসবুক পেজে আপনি যেগুলো ভিডিও যেগুলো ছবি আপনি আপলোড করে রেখেছেন সেইগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো জাস্ট এগুলো বেকার, এখন এখান থেকে আমরা কোনো কিছু ডাউনলোড করব না, সিধে আমরা আমাদের ফেসবুক পেজটি একদম পার্মানেন্টলি চিরদিনের জন্য ডিলিট করব। তো তার জন্য দেখুন নিচে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও নেক্সট পেজে চলে আসবো। আসার পর এখানে দেখুন আপনি যে ফেসবুক প্রোফাইল থেকে এই ফেসবুক পেজ বানিয়েছেন সেই ফেসবুক প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে, আর এখানে কিন্তু আমাদেরকে এই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটাই দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আমরা জাস্ট আমাদের ফেসবুক পেজটি একদম চিরদিনের জন্য ডিলিট করতে পারবো। তো জাস্ট আমি এখানে আমার এই প্রোফাইলের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। দেখুন তো জাস্ট আমার এই ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন নিচে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা নেক্সট পেজে চলে আসবো। আসার পর আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, দেখুন এখানে উপরে দেখুন লেখা আছে diletmguru.com পেজ অ্যান্ড ইনফরমেশন, মানে আমি যে পেজটি বানিয়েছিলাম সেই পেজটি কিন্তু অলরেডি এখন ডিলিট হচ্ছে। দেখুন আমাদেরকে যে কাজটি করতে হবে আবারও এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও নেক্সট পেজে চলে আসবো। আসার পর এখানে কিন্তু কিছু কন্ডিশন দেওয়া আছে। দেখুন ডিলিট দিস পেজ, আপনি যদি আপনার পেজটি ডিলিট করে ফেলছেন সেই পেজটি যদি আপনি আবারও ফেরত পেতে চান তাহলে কিন্তু আপনাকে 30 দিনের ভিতরে সেই পেজটি আপনাকে লগ ইন করতে হবে। দেখুন এখানে লেখা আছে ওয়েটিং 30 ডেজ, জাস্ট আপনি 30 দিনের ভিতরে যদি আপনি এই পেজটি লগ ইন করেন তারপরে কিন্তু আপনার সেই পেজটি আবারও ফেরত আসবে। তো আমরা যেহেতু আমাদের বেকার ফেসবুক পেজ ডিলিট করে ফেলবো চিরদিনের জন্য, তো জাস্ট আমরা এখানে দেখুন ডিলিট পেজ, এই ডিলিট পেজে ক্লিক করলে কিন্তু আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে।
তো তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন এই পেজটি যদি আপনি চিরদিনের জন্য ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনি 30 দিনের ভিতরে আপনার ফেসবুক পেজটি লগ ইন করবেন না। আপনার প্রোফাইলটি লগ ইন করতে পারবেন, কিন্তু আপনার ফেসবুক পেজ যে থাকে সেই পেজটি আপনি কিন্তু লগ ইন করবেন না। তো জাস্ট দেখুন এই ডিলিট পেজ, এই পেজটিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের পেজটি ডিলিট হয়ে গেল। দেখুন এখন কিন্তু আমার অলরেডি অটোমেটিকলি এই প্রোফাইলে চলে আসলাম। আসার পর এখন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। উপর দিকে দেখুন প্রোফাইল লোগো আছে, এই লোগোটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে। শো করার পর এই পাশে দেখুন আমার ফেসবুক প্রোফাইল লোগোটি এখানে শো করছে, আর এই পাশে দেখুন আমার যে পেজটি ছিল এই পেজটির লোগোটি কিন্তু এখানে শো করছে। এখন যদি আমি এই পেজটিতে আবার ক্লিক করি তাহলে কিন্তু আমার এই পেজটি লগ ইন হবে। হওয়ার পর কিন্তু ওই যে ওখানে কন্ডিশন দেওয়া আছে যে 30 দিনের ভিতরে যদি আপনি আপনার ফেসবুক পেজটি আবারও লগ ইন করুন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলিট হবে না। তো জাস্ট আমরা এই ভুলগুলো করবো না, যে ডিলিট করার পর আবার আমরা প্রোফাইলে এসে আমাদের ফেসবুক যে পেজের লোগোটি আছে এই পাশে দেখুন এই পেজটিতে আমরা ভুলেও ক্লিক করব না। তো জাস্ট এইভাবে কিন্তু আপনার ফেসবুক পেজটি চিরদিনের জন্য ডিলিট করতে পারবেন খুব সহজে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর এইরকম টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।